নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে অনুরোধ রইল চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমরাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে আমরা ডাইরেক্টলি চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো অ্যাপ্লিকেশন করতে হয়, এখানে আমরা পুরো বিস্তারিত নেব। তো ভিডিও শুরু করতে চলেছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে নোটিফিকেশনটা অন করে নেব এবং নোটিফিকেশন দেখে নেব যে কি বলা হচ্ছে। তো আমরা ডাইরেক্ট চলে যাব নোটিফিকেশনে। নোটিফিকেশন অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি, আপনিও চাইলে ডাউনলোড করতে পারবেন। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশটায় চলে এসেছি। এখানে নোটিশটা ভালো মতন দেখো কি বলেছে। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এগ্রিকালচার, এবং এই সব কটা চাকরির জন্য 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং বেতনও কিন্তু এই 4টি ক্যাটাগরির জন্য এক রয়েছে, শুধুমাত্র শূন্য পদগুলো আলাদা। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এগ্রিকালচারের জন্য 8টি পোস্ট আছে, ঠিক আছে, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজনেস প্রমোশনের জন্য 2টো পোস্ট আছে। দেখো, এখানে কিন্তু সমস্ত যতগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত পোস্ট রয়েছে। প্রথম যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্ট, সহকারী সাধারণ ব্যবস্থাপনায় 8টি পোস্ট। এমনভাবে কিন্তু অনেকগুলো পোস্ট শেষে রয়েছে জুনিয়র হিন্দি অনুবাদক, এই পোস্টগুলোতেও রিক্রুটমেন্ট করা হবে। এখানে সহকারী সাধারণ ব্যবস্থাপনা পদের জন্য 35 বছর এবং সহকারী ব্যবস্থাপক এবং জুনিয়র হিন্দি অনুবাদক পদের জন্য 30 বছর হতে হবে। এবার আমি নিচে যাই, এখানে পুরো শিক্ষাগত যোগ্যতাগুলো আলোচনা করব। দেখো, প্রথম রয়েছে সহকারী সাধারণ ব্যবস্থাপক, কৃষি হর্টিকালচার, কৃষি প্রকৌশল, সমবায় কৃষিতে স্নাতক ডিগ্রি, অনার্স বা সমতুল্য, ঠিক আছে, এই রয়েছে বিষয়টা, এবং অথবা ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ডেয়ারি টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা ফুড টেকনোলজি, ফুড সায়েন্স, ফুড প্রসেসিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কলেজ অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো পোস্ট আছে, যে সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে এবং করবেনও, কারণ ভালো পোস্টগুলো রয়েছে এখানে। নিচে গেলে সহকারী সাধারণ ব্যবস্থাপক যোগ্যতা এখানে আপনি মিলিয়ে নিতে পারবেন। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, কৃষি ব্যবসায় ব্যবস্থাপনায়, কৃষি বিপণন বা কৃষি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই সমস্ত পোস্ট খুবই ইন্টেলিজেন্ট পোস্ট, যারাই আবেদন করবেন ভেবে চিন্তে আবেদন করতে হবে। দেখো, এখানে আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের 18 জুলাই 2025-এ। এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এর মধ্যেই অ্যাপ্লিকেশন করতে পারলে আপনি আবেদনটি একদম ফুল সাকসেস করতে পারবে। এবার ওপরে চলে যাব, আরও দেখতে পারবো যে আবেদন করার জন্য ধার্য মূল্য লাগছে কিনা। সাধারণ ব্যবস্থাপক পদের জন্য 900 টাকা, সরকারি ব্যবস্থাপক এবং জুনিয়র হিন্দি অনুবাদক পদের জন্য 300 টাকা, মহিলাদের জন্য SC ST PWD প্রার্থীদের জন্য ফি একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়াটি চালিয়ে যেতে পারবেন, আর 11:59 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এই রয়েছে ওয়েবসাইট, এখানে আপনি ওয়েবসাইটটা ভালো মতন দেখে নিন। এটা রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে আমরা ওয়েবসাইট যদি চান, আমি এখানে ক্লিক করে নিয়েছি, ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তাছাড়াও ওয়েবসাইটটা আমাদের কাছে আছে, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা মিলিয়ে নেবেন। আবার
আপনি গুগলে গিয়ে ভালো মতন দেখে নেবেন এটা লেখা আছে কি না, তাহলে অ্যাপ্লিকেশনটি শুরু করতে পারবেন। আরও বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।